আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্ন সমাধান তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। ক বিভাগে প্রশ্ন থাকবে 25টি নৈর্ভিত্তিক এবং এক কথার উত্তর দেওয়া প্রশ্ন সহকারে, এবং নৈর্ভিত্তিক প্রশ্নের উত্তর থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর এক করে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক নম্বর হলো, নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে? উত্তর হবে ফাইবার। নিচের কোনটি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য? এর উত্তর হবে উচ্চতা। দূষিত পানি পান করলে কোন পানিবাহিত রোগ হয়? উত্তর হবে টাইফয়েড। ছেলেদের ক্ষেত্রে কোন বয়সকে বয়ঃসন্ধিকাল বলে? এক্ষেত্রে উত্তর হবে 10 থেকে 15 বছর। 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নের এই উদ্দীপক থেকে উত্তর খুঁজে বের করে দিতে হবে। যেমন উদ্দীপক হলো, মালিহা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তার সহপাঠী বিকেলে আলেয়া ও সালেহা মালিহার বাড়িতে যে দেখতে পেল সে ঘরের এক কোনায় রুমে শুয়ে আছে। তার সহপাঠীরা বলল, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? হ্যাঁ, আমার ঋতুস্রাব বা মাসিক হয়েছে। মা বলেছেন এই সময় আমি কোথাও যেতে পারবো না, তাই তো স্কুলে যেতে পারছি না। আমি তোমাদের অনেক মিস করি। এভাবে বদ্ধ ঘরে বসে থাকতে ভালো লাগছে না। মালিয়ার মা তাকে কোথায় যেতে দিচ্ছে না কেন? এর ক্ষেত্রে উত্তর হবে অজ্ঞতা। উদ্দীপকের মালিহার বসন্তকালীন পরিবর্তন দেখা যায়। এক্ষেত্রে উত্তর হবে শারীরিক ও মানসিক। প্রিয় বন্ধু হওয়ার গন্তব্যে পৌঁছাতে আমরা কয়টি ধাপ পার হব? উত্তর হলো 6টি। উত্তর হবে 6টি। আমরা বন্ধুদের কাছে যেতে থেকে কি পাই? উত্তর হবে ভালোবাসা। বন্ধুত্বের চতুর্থ ধাপ কোনটি? তো 9 নম্বর উত্তর হলো, আমি যার প্রিয় বন্ধু হতে চাই তাকে খুঁজে বের করা। প্রশ্ন 10, শিক্ষার্থীরা ক এর বৈশিষ্ট্য নয় কোনটি? উত্তর হবে ধৈর্যশীল। মানুষের শারীরিক বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে উচ্চতা। মানুষের শারীরিক বৈশিষ্ট্য হলো, এক্ষেত্রে উত্তর হবে বলিষ্ঠ ও উচ্চতা। অপশন ক হবে সঠিক উত্তর। মানুষের দেহ মনে সংবেদন সৃষ্টি হওয়াকে কি বলে? উত্তর হবে অনুভূতি। অনিরাম পথ স্পর্শ আমার। এক্ষেত্রে উত্তর হবে 1, 2, 3, তিনটেই উত্তর হবে। অনিরাম পদ স্পর্শ কোনটি? শরীরে আঘাত। এক কথায় উত্তর দেওয়া, একটি পতঙ্গবাহিত সংক্রামক রোগের নাম লেখো। এবং একটি সংক্রামক পতঙ্গবাহী রোগের সংক্রমণ নাম হলো ডেঙ্গু। সহজ ভাষায় আমরা উত্তর দিতে পারি ডেঙ্গু রোগ। 2 নম্বর কোশ্চেন হলো, অ্যাথলেটিক্স, পিচিং বিচিং, ফুটবল, ক্রিকেট, কাবাডি ইত্যাদি কোন ধরনের খেলা? এই খেলাগুলো হলো আউটডোর গেমস। বয়ঃসন্ধিকাল কি? কৈশোরকাল বা কিশোরকাল। মাসিকের সময় ব্যবহৃত কাপড় বা স্যানিটারি ন্যাপকিনের দিনে কয়বার পরিবর্তন করতে হয়? 3 থেকে 5 বার। কোনটির অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বোঝাতে পারি না? সহমর্মিতা। 1 মাস পরে আমরা কি উৎসব করব? বন্ধু মেলা। টেলিফোন, বিদ্যুৎ, ওষুধ এগুলো কারা আবিষ্কার করেছেন? মানুষ। কারা আমার ভালো চান? আমার কাছের মানুষ। কখনো কখনো আমাদের চাওয়া, অনুভূতি ও মতামত প্রকাশ করার ধরন কি হয়? অন্যদের সাথে মিলে যাবে। মানুষের কথায় সুস্পষ্টভাবে প্রকাশ না পেলে কি হতে পারে? অন্যের সাথে দূরত্ব বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তো এক কথার উত্তর এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন। খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্ন 2 করে 10টি প্রশ্ন থাকবে। যেমন 1 নম্বর প্রশ্ন হলো, গাছ থেকে আমরা কি মনে করি? তার কয়টি শাখা রয়েছে এবং কি কি? 2 নম্বর হলো, সংক্রামক রোগ কি? বয়ঃসন্ধিকালীন পরিবর্তন কেন হয়? কৈশোরে ও বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের কি ধরনের ঝুঁকি রয়েছে? বন্ধুত্ব কি? কে কে বন্ধু হতে পারে? সুপার পাওয়ার কি? তোমার সহপাঠীদের সাথে তুমি কেমন আচরণ করবে? অনুভূতি ও প্রয়োজনে কথা প্রকাশে খেয়াল রাখতে হয় এমন একটি বিষয় ব্যাখ্যা করো। আত্মবিশ্বাস বলতে কি বোঝায়? ঘ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন
5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের কি করণীয়? বসন্তীকাল কি? বসন্তীকালের ঝুঁকি প্রতিকারে করণীয় কি? প্রকৃতির প্রতি সহমর্মী আচরণ কেন প্রয়োজন? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সহমর্মিতার গুরুত্ব ব্যাখ্যা করো। সুপার পাওয়ার কি? নিজের সুপার পাওয়ার আবিষ্কারের গুরুত্ব লেখো। প্রয়োজনে এর প্রকাশভঙ্গি এক এক জনের এক এক রকম, ব্যাখ্যা করো। এরপরে দেখা যায় বর্গ নম্বরে বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। 7টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং দৃশ্যপট সহকারে থাকবে। যেমন এখানে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, দুটি চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রের আয়োজনটি ব্যাখ্যা করো এবং দ্বিতীয় চিত্রে যে ধারণাটি ফুটে উঠছে আমাদের জীবনে তার ভূমিকা ব্যাখ্যা করো। এরপরে রুনা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, আগের থেকে এখন তার উচ্চতায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কণ্ঠস্বরে পরিবর্তন এসেছে, এই জন্য সে খুবই চিন্তিত। রুনার এখন কোন সময়কাল অতিক্রম করছে? রুনার এই সময়কালে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো লিখো। সোমা ষষ্ঠ শ্রেণীতে ছাত্রী, ইদানিং সে তার শরীর ও মনের কিছু পরিবর্তন অনুভব করেছে, কিছু ওটা লজ্জা ও দ্বিধার কারণে সে তার অনুভূতির কারোর সাথে শেয়ার করতে পারছে না। তাছাড়া মা একটুখানি রাগ করলেও তার মন খারাপ হয়। অন্যদিকে সোমার সহপাঠী হিমু হঠাৎ করেই রেগে যায়। কখনো কখনো হিমুকে স্কুলের বাইরে ছেলের সাথে ঘোরাঘুরি করতে দেখা যায়। এছাড়াও হিমু বন্ধুদের সাথে প্রায় খারাপ ব্যবহার করে। সোমা ও হিমু তাদের জীবনের কোন সময়কাল অতিক্রম করেছে ব্যাখ্যা করো এবং শরীর ও মনের যত্নে সোমা ও হিমুর করণীয় কি হতে পারে ব্যাখ্যা করো। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র। প্রথম চিত্রের খাবারগুলোতে উপস্থিত খাদ্য উপাদানের কাজ ব্যাখ্যা করো। আর দ্বিতীয় চিত্রে বলা হয়েছে বসন্তকালে পুষ্টির চাহিদা। প্রথম ও দ্বিতীয় চিত্রের খাদ্যগুলো ভূমিকা বর্ণনা করো। প্রথম চিত্র খাদ্য দেওয়া আছে, দ্বিতীয় চিত্রে খাদ্য। এবং আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধুত্ব। বন্ধুত্ব হলো এমন একটি বন্ধন যেখানে দুইটি হৃদয় বিনা সুতায় গাঁথা থাকে, একে অন্যের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং পরস্পর সুখ দুঃখ আনন্দ বেদনা ভাগ করে নেয়। একজনের সুখে অন্যজন যেমনি সুখ অনুভব করে তেমনি একজনের দুঃখে অন্যজন বেদনা অনুভব করে। একজনে অন্যজনকে বিপদে আপদে সহযোগিতা করে। সর্বোপরি একজন অন্যজনের অনুভূতি সহজে বুঝতে পারে। বন্ধু মেলা বাস্তবায়নের উদ্দেশ্যে একটি কাল্পনিক প্রকল্প তৈরি করো। তোমার স্কুলে অনুষ্ঠিত বন্ধু মেলা প্রকল্পের উপর একটি প্রতিবেদন তৈরি করো। 6 নম্বর প্রশ্ন হলো, শ্রেণীকক্ষে শিক্ষক অনুভূতি ও প্রয়োজন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বললেন, অনুভূতি ও প্রয়োজন আমাদের আচরণকে দারুণভাবে প্রভাবিত করে, তাই এই বিষয়ে আমাদেরকে অত্যন্ত যত্নবান হতে হবে। ক্লাস শেষে তিনি শিক্ষার্থীদেরকে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের উপর একটি প্রতিবেদন তৈরি করতে বললেন। অনুভূতি ও প্রয়োজনের কথা গুছিয়ে বলার প্রয়োজনীয়তা সম্পর্কে নিজের ভাষায় লেখো। অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের উপর একটি প্রতিবেদন তৈরি করো। তামিম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সে তার সহপাঠীর অনুভূতি ও পরিস্থিতি না বুঝে প্রায়ই মন্তব্য করে, আবার কখনো দুষ্টুমি করে, এমন কিছু করে যেতে তারা মনে কষ্ট পায়। ফলে ক্লাসের সবাই তাকে এড়িয়ে চলে। কিন্তু তামিম বুঝতে পারে না কেন তার সাথে কেউ মিশতে চায় না। এ নিয়ে তার মধ্যে হতাশা কাজ করে। ক্লাসের সবাই কেন তামিমকে এড়িয়ে চলে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সহপাঠীদের সাথে তামিমের কেমন আচরণ করা উচিত। তো এই ছিল স্বাস্থ্য সুরক্ষার ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।